অন্নপ্রাশন, আমার শালার অন্নপ্রাশন। আর এই যে শাশুড়ি, উনি হলেন আমার শাশুড়ি। উনি কে তোমার? উনি আমার শাশুড়ি মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডোনাস ব্লগ। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি দাঁড়ান দেখাচ্ছি। আমি, প্রিন্সি, প্রিন্সির ঠাম্মা আর প্রিন্সির দি, তার সাথে প্রিন্সির পাপা আর প্রিন্সির দাদাও ছিল। আমরা চলে গেছিলাম শিলচর তুলাপট্টির শ্যামসুন্দর মন্দিরে। সেখানে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার ছোট মামার ছেলের মুখে ভাত মানে অন্নপ্রাশন ছিল। প্রথমে আমরা সবাই মিলে চলে গেলাম রাধা গোবিন্দকে প্রণাম করার জন্য। সেখানে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা ভাবছি আমাদের টিম কোথায়, তো দেখলাম মানে প্রিন্সির যেখানে মামা ভাত হয়েছিল ঠিক সেখানেই আমাদের অনুষ্ঠানটা হয়েছে। ওই দিন মন্দিরে এতটাই ভিড় ছিল, আমার মনে হচ্ছে সেখানে হয়তো 4টা বা 5টা প্রোগ্রাম ছিল আর কি। কারো কারো অন্নপ্রাশন বা কারো বৈষ্ণব সেবা মানে এরকম আর কি হয়েই তো থাকে, আপনারা সবাই জানেনও। এবার গিফট দেওয়ার পালা। যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার সুন্দরী ছোটমণি আর আমার বর্মশাইয়ের সুন্দরী মামি শাশুড়ি। মা দুর্গা জুয়েলারি থেকে যে গিফটটা কিনে হয়েছিল সেটা এই পুচকুর জন্য, মানে আমার ভাইয়ের জন্য। একটা দিয়েছিলেন আমার বাবা আর আরেকটা দিয়েছিলেন আমার শাশুড়ি মা। যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো তাই গিয়েই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভাবলাম সবাই মিলে আগে খেয়ে নিই, তারপর সবার সাথে দেখা করব। এই দেখেন আমার মামাতো বোন, ও দেখি আমরা মানে ক্যামেরা দেখি আমাদের স্টার্ট হয়। এত টেস্টি আইটেম ছিল। আমরা তো জানি শ্যামসুন্দরের প্রসাদ, আর প্রসাদ মানেই তো টেস্টি। তো আগে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। বড়মশাইও খাওয়ার একটা রিভিউ দিয়ে দিলেন। এই হচ্ছে আমার বোনও। শরীরটা ওর ভালো ছিল না, কিন্তু ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা, না গেলে তো মন একদমই ভালো লাগবে না, তাই তাড়াতাড়ি করে চলে গেল। যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমাদের ফ্যামিলি মেম্বারই। খাওয়া দাওয়ার পর যাদের সাথে পেয়েছি সবার সাথে একটু গল্পগুজব করেছি আর সবার সাথে একটু ভিডিও নিয়েছি, ভাবলাম একটু স্মৃতির জন্য রাখি। তার সাথে জানেন একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। ও আমাকে কি বললো জানেন, ও নাকি সব সময় আমার ভিডিও দেখে ওর খুব ভালো লাগে। এরকম কথা যদি শোনা যায় তাহলে বলুন না, মনটা ভীষণ ভালো লাগে না? তখন মনে হয় কেউ তো আছে যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে বসে আছে, ওর জন্য তো একটু কষ্ট করতেই হবে, একটু তো দিতেই হবে। ছাড়াও আপনারা সবাই মিলে আমাকে এত ভালোবাসা দেন, আমি তো আর ভিডিও বন্ধ করে বসতেই পারি না। যখনই ভাবি টুকটাক একটু করার চেষ্টা করি। সখীর লগে কৃষ্ণ, আমি আমার শালার অন্নপ্রাশনে এসেছি। কার অন্নপ্রাশন? আমার শালার অন্নপ্রাশন। আর এই যে শাশুড়ি, উনি হলেন আমার শাশুড়ি। উনি কে তোমার? উনি আমার শাশুড়ি মা। এই হচ্ছে আমাদের আদরের পুরোজিত, আর ডাকনাম হচ্ছে বুদ্ধ। আমাদের সবার খুব আদরের আর সবচেয়ে ছোট ভাই হচ্ছে এই পুরোজিত। তার সাথে প্রিন্সির কি জানেন, প্রিন্সির সবচেয়ে কিউট আর সবচেয়ে ছোট মামা। ওদিকে দেখেন প্রিন্সির দি ওকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর হঠাৎ আমি দেখি মা এভাবে নিয়ে ওকে ঘুম পাড়াচ্ছে। এই যে অপু পিসি আমাদের খুব আদরের একজন পিসি, সবাই আমরা ওনার সাথে একটু ঢং করি। উনি আরও ঢং করার সাথে সাথে উনি আরও বিগড়ে যান, তো আরও বেশি করে আমরা ওনার সাথে এভাবেই ঢং করি। বাট ভীষণ মানে বলেন নিজের পিসির মতো একেবারে এত আদর করে। তুমি কিছু কও। আমার পুরানা বউ, আগের বহুত পুরানা বউ আমার। এসো তো। সবাইকে খাইয়ে দিয়ে এবার ছোট মামার ছোটমণি ওনারা দুজন খেতে বসে পড়েছে। প্রোগ্রাম শেষের পর দেখেন বর্মশাই ওনার সব কিউট শালি আর শালাদেরকে নিয়ে ফটো। এই যে আরেকজন ফটো উঠছে, ওকে জানেন, ও হচ্ছে আমার ছোটমণির ভাইয়ের ছেলে, মানে বিপ্লব মামার ছেলে। আর এই যে মামি, তো ওরাও প্রিন্সির মামা দুজন, মানে কি বলবো, প্রিন্সির সব মামা মাসি সবাই ছোট। এবারে প্রিন্সির পাপা আর প্রিন্সির ঠাম্মির যাওয়ার পালা এসে গেল। দেখেন প্রিন্সির মুডটা দেখেন, যখনই বুঝতে পেরেছে যে পাপা চলে যাবে ওর মুডটা অটোমেটিক খারাপ হয়ে গেছে। তো যাওয়ার আগে দেখেন আমার বোনেরা ওদের একমাত্র জিজুকে খুব খুশিতে ওরা প্রণাম করছে, তার সাথে বাকিরা যারা ছিলেন ওদেরকেও সবাইকেই প্রণাম করেছে।
কীভাবে পাপাকে আর ঠামকে কীভাবে বলছিল তোমরা যেও না যেও না, তারপর অবশ্য দিয়েছিল তো সামলিয়ে নিয়েছেন। যে শ্যামসুন্দরের কীর্তন দেখে ও অনেকটাই হ্যাপি হয়ে গেছিল। প্রিন্সির মামা মামা ছোট হয়ে গেছে, মামা মামা ছোট, মামা ছোট প্রিন্সি বড় প্রিন্সি বড় প্রিন্সি প্রিন্সির সবচেয়ে ছোট মাসি, ও খুব সুন্দর ডান্স পারে। আর ওদিকে দেখেন অপু পিসির সাথে মেজো মামার খুব গল্প জমেছে। আর আমি যে ক্যামেরা নিয়ে এসেছি লাস্টে ফেড আপ হয়ে অপু পিসি বলছেন, নে কত উঠাবি এখন উঠা। এদিকে ডেকোরেশনের যে বেলুনগুলো ছিল তো একদিকে ফাটানো চলছিল আর একদিকে ছোটো মামা পার্ট পার্ট করে নিচ্ছিলেন, কারণ অনেকেই তো ছোটো ছোটো বাচ্চা রয়েছে, সবার ঘরে নিয়ে গেছে। এদিকে প্রিন্সিও অনেকটা বেলুন এনেছে। এদিকে বুদ্ধ ওর দাদুর কোলে কি শান্তিতে ও সবাইকে দেখছে। অনুষ্ঠান শেষ, সবাই বেলুন নিয়ে নিয়ে সবাই সবার ঘরে যাওয়া হচ্ছে। তার আগে আমরা ভাবলাম একটু শ্যামসুন্দরের যখন কীর্তন এত ভালো চলছিল তো আমরা ভাবলাম আমরা একটু কীর্তনটা শুনে তারপর ঘরে যাব। গিয়ে দেখলাম যে যাদের প্লেটে হিসেবে প্রসাদটা রয়ে গেছে তো সবার তরফ থেকে কিছু প্রসাদ রাখা হয়েছে, আর সেখানে মেখে আর কি ভক্তরা যারা ছিলেন বাইরে সবাইকে দেখছি দেওয়া হচ্ছে। ভীষণ ভালো লাগলো সেটা দেখে, তাই ভাবলাম আপনাদের সাথেও এটা একটু শেয়ার করি। তো যারা যারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এভাবে যদি অকেশনের যদি এভাবে প্রসাদ রয়ে যায় তখন কি করা হবে, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই ওদেরকে দিয়ে দিলে ওরা এভাবে মেখে সবাইকে ওরা এভাবে বাইরে সবাইকে ওরা খাবার প্রসাদ দিয়ে দেন। ছিল আমাদের ভাইয়ের আর প্রিন্সের মামার আর আমার বর্মশাইয়ের শালার মুখে ভাতের অনুষ্ঠান। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগে।